নমস্কার, আমি ডক্টর অভিষেক কুমার নাগ। আমি একজন পেন মেডিসিন স্পেশালিস্ট। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, এটা সকলেরই মনের একটা খুব সাধারণ প্রশ্ন, যে কি করলে ব্যথা কম হবে, বা যারা ব্যথায় ভুগছেন তারা কি করলে ব্যথার পরিমাণ অনেকটা কমবে। তো এই ব্যাপারে আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনকে 4টে ভাগে ভাগ করে দিই। প্রথম ভাগ হলো যখন আমরা বাড়িতে থাকি, দ্বিতীয় ভাগ যখন আমরা কোথাও একটা বাইরে যাই গাড়িতে বা বাইকে, আর তৃতীয় ভাগ হলো যখন আমরা কাজ করতে কোনো অফিসে যাই, এবং অন্তিম এবং চতুর্থ ভাগ হলো যখন আমরা এমনি দৈনন্দিন জীবনে হাঁটা চলা করি সেই ব্যাপারে। প্রথমে আসি যখন আমরা বাড়িতে থাকি। বাড়িতে যখন আমরা থাকি তখন আমরা মূলত কিছু কিছু কাজ করি। তার মধ্যে প্রধান হচ্ছে আমরা যেভাবে দাঁড়াই, সাধারণত বাড়িতে যেভাবে আমরা দাঁড়াই সেটা হচ্ছে কোথাও একটা ঝুঁকে দাঁড়াই, কোনো জিনিসের ওপর ভর দিই। তো তাতে যেটা হয় যে শিরদাঁড়ার ওপরে একটা বিশেষ চাপ সৃষ্টি হয় এবং যার জন্য ব্যথা বাড়ে। তো বাড়িতে আমরা চেষ্টা করব যখন আমরা দাঁড়িয়ে থাকব তখন যেন আমরা সোজা শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে পারি, তাহলে পিঠের যে পেশিদের ওপর যে চাপ, সেই চাপ অনেকটাই কম থাকবে। দ্বিতীয় যে জিনিসটা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে বাড়িতে আমরা যখন কাজকর্মগুলো করি তখন যে সারফেসগুলো, যেমন টেবিলের ওপর রেখে আমরা কোনো কাজ করছি, হয়তো সবজি কাটা বা কোনো লেখালেখি করা, যেটা দাঁড়িয়ে করছি, তো এর হাইট কত হলে পরে তবে আমাদের পিঠ আমরা সোজা রাখতে পারব। সাধারণ একটা রুল হচ্ছে, একটা নিয়ম, যে এর হাইট যদি আমার কোমরের হাইটে থাকে তাহলে আমরা দেখেছি যে শিরদাঁড়া সোজা রেখে কাজ করা সম্ভব। এর থেকে যদি নিচু হয়ে যায় এই যে আমাদের যার ওপর রেখে কাজ করব, তাহলে তখন কিন্তু আমাদের ঝুঁকে কাজ করতে হবে। এই ঝুঁকে কাজ করতে গেলেই তখন পিঠের ওপর চাপ পড়বে। তৃতীয় যে ব্যাপারটা নিয়ে আমি বলবো এই বাড়িতে থাকা, সেটা হচ্ছে কোনো ভারী ওজন তোলা, বা ছোট বাচ্চাকে আমি তুলতে যাচ্ছি, সেই সময় আমি হঠাৎ করে ঝুঁকে তুললাম, পিঠে কোনোভাবে ব্যথা লেগে গেল। তো এই যখন বাচ্চা তুলবো বা যখন কোনো ভারী জিনিস তুলবো, তার কিছু নিয়মকানুন আছে যেটা মেনে তুললে পরে এই যে আপনার পিঠে ব্যথা লেগে যাওয়া, এটাকে আমরা অ্যাভয়েড করতে পারি। যেমন ধরুন, যখন আমরা তুলবো তখন আমরা পিঠ দিয়ে না বেঁকিয়ে আমরা পাগুলোকে একটু ওয়াইড বেসে রেখে, একটু চওড়াভাবে পাটাকে ছড়িয়ে রেখে যদি আমরা হাঁটু ভেঙে থাইয়ের ওপর ভর দিয়ে জিনিসটাকে তুলি, ভারী জিনিস তুলি বা বাচ্চাকে তুলি, তাহলে আমাদের শিরদাঁড়ার ওপরে সেই চাপটা পড়ে না এবং আমাদের ব্যথার যে উৎপন্ন হওয়ার প্রবণতা অনেকটাই কমে যায়। আর বাড়িতে থাকার যেটা আমাদের লাস্ট, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখন শুই তখন আমরা অনেক সময় দেখি যে ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড রকম ব্যথা হচ্ছে। সেটা কেন হচ্ছে? ঠিক আছে, তার জন্য একটা যেটা সঠিক নিয়ম, সেটা হচ্ছে যে আপনার যে গদিটা থাকবে সেটা যেন খুব নরমও না হয় আবার খুব শক্তও না হয়। ঠিক আছে, যেটাকে আমরা ফার্ম বলি। জাস্ট বসলে পরে যেমন যেটা আপনারকে কমফোর্টেবল রাখবে বা আরামদায়ক হবে, সেরকম গদি থাকবে। বালিশ খুব বেশি উঁচু যেন না হয়, নর্মাল হাইটের বালিশ থাকবে। একটা বালিশ যদি পারেন তাহলে হাঁটুর নিচে দিয়ে শুলে পরে শিরদাঁড়ার ওপরে চাপ অনেক কম থাকে, ঘুম থেকে ওঠার পর ব্যথা কিন্তু অনেক কমে যায়। এবং এই খাটের যে হাইট, যে বিছানার যে হাইট, এই হাইট যেন এরকম হাইটে থাকে যেখান থেকে আপনার উঠতে বা নামতে খুব বেশি সমস্যা না হয়। যদি আপনাকে অনেক উঁচু হয়ে যায় তখন কিন্তু এই উঠতে নামতে সমস্যা হয় এবং ব্যথা লাগার প্রবণতা বেড়ে যায়। এবারে আমরা আসি যে বাড়িতে যেমন থাকলাম সেটা তো হলো, এবারে বাড়ি থেকে বেরোবো যখন, রাস্তাঘাটে যখন আমরা চলাফেরা করব, বাইকে বা গাড়িতে চলাফেরা করব, তখন কিভাবে আমাদের আঘাত লাগা বা ব্যথার প্রবণতা কমানো যায়। প্রথমে আসি যে খুব স্বাভাবিকভাবে যতটা সম্ভব খারাপ রাস্তা
এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে গাড়ি বা বাইক নিয়ে যাতায়াত করা যতটা অ্যাভয়েড করা সম্ভব হয় ততটা করা উচিত। বেশি এবড়ো খেবড়ো রাস্তায় কিন্তু স্পাইনের ওপরে বা শিরদাঁড়ার ওপরে যথেষ্ট রকম ঝাঁকুনি হয় এবং চাপ পড়ে। প্রথমে আসি যারা বাইকে ট্রাভেল করেন, যারা মোটরসাইকেল বা এরকম ধরনের স্কুটি এই ধরনের জিনিসে যাতায়াত করেন নিয়মিতভাবে, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে যদি আপনাদের অনেক দূর যেতে হয়, ধরুন আপনারা একসাথে 40-50 কিলোমিটার আপনারা যাতায়াত করছেন, তাহলে কিন্তু এই জার্নিটাকে একসাথে টানা করার কোনো প্রয়োজনীয়তা নেই। এইটা যদি আপনারা একটানা করেন তাহলে কিন্তু শিরদাঁড়ার ওপরে দীর্ঘক্ষণ ধরে একইভাবে বসে থাকার জন্য প্রচণ্ড রকম চাপ পড়ে। তো রেগুলার গ্যাপে গ্যাপে যদি আপনারা এই জার্নির সময় একটু ব্রেক নিয়ে নেন, একটু শিরদাঁড়া একটু সোজা হয়ে দাঁড়ালেন, একটু চলাফেরা করলেন, তাহলে কিন্তু শিরদাঁড়ার ওপরেই চাপটা কমে যায়। যারা গাড়িতে ট্রাভেল করেন তাদেরকে আমি সাজেশন দেব যে যখন সিটে বসে আছেন, কোমরের তলায় যদি একটা নরম বালিশ বা কুশন দিয়ে, লাম্বার সাপোর্ট যেটাকে আমরা বলি আর কি, সেখানে আমরা একটা বালিশ দিলে পরে একটা আরামদায়ক জার্নি হতে পারে। ঠিক আছে, ঘাড়ের দিকে নেক সাপোর্ট যেটা থাকে সেরকম সাপোর্ট দিয়েও চলাফেরা করাটা উচিত। আপনার যারা ড্রাইভিং করছেন তাদের যে সিট হাইট অ্যাডজাস্টমেন্ট সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সিট হাইট অ্যাডজাস্টমেন্ট এরকম হবে যে আপনার পায়ের যে ব্রেক বা ক্লাচ যেটা থাকবে তাতে যেন আপনার থাই এবং হাঁটু এর মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে এই অ্যাঙ্গেলটা মোটামুটি যেন 120 ডিগ্রির কাছাকাছি থাকে। আর আপনার হাত যেন রিল্যাক্স থাকে, কাঁধ থেকে যেন রিল্যাক্স থাকে, আর আপনার স্টিয়ারিং হুইল যেন আপনার হাতের রিচের মধ্যে থাকে সোজা, তাহলে পরে আপনার কাঁধের ব্যথা বা ঘাড়ে ব্যথার প্রবণতাও অনেকটা কমে যায়। এবারে বলবেন ডাক্তারবাবু আপনি তো গাড়ি বা বাইকের কথা বললেন, বাস বা এরকম যারা ট্রাভেল করেন তাদের কথা কেন বললেন না? দেখুন, এইটা অধিকাংশ ক্ষেত্রে আমাদের হাতে থাকে না। আপনি যখন বাসে ট্রাভেল করছেন বা অটোতে ট্রাভেল করছেন তখন আপনি কীভাবে অবস্থায় থাকেন সেটা কিন্তু হাতে থাকে না। আমার একটা ছোট্টই উপদেশ যদি মেনে চলতে পারেন তাহলে খুব ভালো। সেটা হচ্ছে, যদি বাসে দাঁড়ান তাহলে শিরদাঁড়া সোজা করে দাঁড়ানোর চেষ্টা করবেন। ঝুঁকে দাঁড়ানো বা কোথাও হেলান দিয়ে ঝুলে দাঁড়ানোর প্রবণতাটা কম রাখাই ভালো। এবারে আপনি যাতায়াত করে পৌঁছালেন আপনার অফিস। এবারে অফিসে গিয়ে কী করবেন? অফিসে আপনার যে চেয়ার হাইট সেটা যদি এমন একটা হাইটে থাকে যেখানে আপনার পা মাটিতে যেন পড়ে আর আপনার শিরদাঁড়া যেন সোজা থাকে। অফিস চেয়ারে যখন বসবেন তখন ঝুঁকে বসলে পরে কিন্তু দীর্ঘক্ষণ বসলে পরে পিঠে ব্যথা হবে। আপনার পিঠ সোজা রেখে অফিস চেয়ারে বসবেন, পা যেন মাটিতে থাকে এরকম হাইটে অ্যাডজাস্ট করবেন। আপনার টেবিলের হাইট যেন এরকম থাকে যে আপনার যখন কাজ করবেন তখন এই আমার যে আর্ম লেংথ এই হাইটে যেন থাকে, আমার এই কুনুইয়ের যে হাইট সেই হাইটে যেন আমার টেবিল থাকে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এবার অধিকাংশ ক্ষেত্রে এখন আমাদের নতুন যুগে আমরা কম্পিউটারের সামনে কাজ করতেই অভ্যস্ত। কম্পিউটারের সামনে যখন কাজ করি তখন দুটো জিনিস আমাদের খেয়াল থাকে না। এক হচ্ছে কতক্ষণ কম্পিউটারের দিকে তাকিয়ে আমরা বসে আছি বা কী দূরত্বে আমরা তাকিয়ে বসে আছি, এবং কতক্ষণ ধরে আমরা টানা এক জায়গায় বসে আছি। তো যদি আমরা খুব দীর্ঘক্ষণ ধরে একইভাবে এক জায়গায় বসে থাকি তাহলে কিন্তু পিঠে ব্যথা হওয়া খুব স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেক আধ ঘন্টা বা 45 মিনিট অন্তর অন্তর একটু উঠে দাঁড়িয়ে একটু পায়চারি করে এসে আপনি আবার বসুন। বেশিক্ষণ লাগে না, কিন্তু এটা কিন্তু আপনার ব্যথা কমানোতে অনেক অনেক উপকারী হয়ে যায়। আর কম্পিউটার স্ক্রিনের দিকে যখন আপনি তাকাচ্ছেন তখন আপনার যে কিবোর্ড থাকবে সেটা যেন আপনার আর্ম লেংথ, মানে আপনার হাতের যে দূরত্ব সেই হাত যেন রিল্যাক্স থাকে, এরকম দূরত্বে আপনার কিবোর্ড বা মাউস এগুলো রাখবেন। আপনার স্ক্রিন যেন একটা উজ্জ্বল আলোর যে সোর্স তার থেকে যেন একদম একটা অ্যাঙ্গেলে, একটা রাইট অ্যাঙ্গেল বা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেন থাকে, যাতে উজ্জ্বল আলো স্ক্রিন থেকে খুব বেশি রিফ্লেক্ট না করে। আর শেষ অবধি আমরা আসি যে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যখন আমরা চলাফেরা করি একটু এক্সারসাইজ যদি আমরা তার সেই সময়ের মধ্যে রাখতে পারি, যেমন ধরুন মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক,
এইটুকু যদি আমরা আধ ঘন্টা সময় বার করেও এই কাজটা করি তাহলে কিন্তু অন এ রেগুলার বেসিস, তাহলে কিন্তু ব্যথা অনেকটাই কমে যায়। আর যখন আমরা সাধারণভাবে চলাফেরা করব, লো হিল কমফোর্টেবল জুতো পরে চলাফেরা করাটাই শ্রেয়। তো এই মোটামুটি ছোটোখাটো জীবনযাপনের নিয়মকানুন মেনে চললে ব্যথা কিন্তু অনেকটাই কমে যায়। আশা করব এই ভিডিও আপনাদের যথেষ্ট উপকার পাবেন এই ভিডিও দেখে। যদি আমাদের ভিডিও এই ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথে থাকুন এবং আমাদের উৎসাহ বাড়িয়ে চলুন, যাতে আমরা এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করতে পারি। নমস্কার।